রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। সেদিন ছিল মৌয়ের বার্থডে, তো যথারীতি আমি পৃথাদির কাছে কেক অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো পৃথাদির বাড়ি থেকে কেকটা কালেক্ট করে দেন ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ওর বাড়িতে একটা টিয়ানা চন্দনা পাখি আছে, সেটা অনেক কথা বলে, বাট সেদিন কথা বলছিল না, তাই তোমাদের শোনাতে পারলাম না। আর এদিকে বার্থডে গার্ল রেডিও হয়ে গেছে। ওর যত স্টুডেন্ট আছে, এখানে অল্প কটা স্টুডেন্টই এসেছিলো, তো সেদিন ছাদে সব রকম প্রিপারেশন করে রেখেছিল। আমরা যেতেই কেক কাটিং স্টার্ট হয়ে গেছিলো। তো ওরা দেখো কত সুন্দর করে অ্যারেঞ্জ করেছিল আর কেকটাও কিনে এনেছিল। যত বড় বড় স্টুডেন্টগুলো ছিল তারাই এখানে এসেছিলো, ছোট বাচ্চারা তো আর আসতে পারবে না, তাই তারা আসেনি। তো এরা সবাই মিলে এইটাই অ্যারেঞ্জ করেছিল। আর দেখো, এটা চকলেট কেক, খুবই সুন্দর দেখতে ছিল, যেটা এবার ও সবাইকে আস্তে আস্তে খাইয়ে দেবে। তবে একটা কথা বলতেই হবে, ওদের বয়সে যখন আমরাও ছোট ছিলাম তখন কিন্তু এত অ্যারেঞ্জমেন্ট করতাম না, অ্যাকচুয়ালি আমাদের ভাবনাতেই আসতো না। আর আমার এখন অবধি মনে পড়ছে না আমি এরকম ছোটো বয়সে যখন 5, 6, 7 পড়ি তখন কোনো স্যারেদের বার্থডে সেলিব্রেট করেছি বলে আমার তো এখনও মনে পড়ছে না। তবে এখনকার জেনারেশনগুলো অনেকটাই আপডেটেড, তাই ওরা এখন সহজেই সব কিছু অ্যারেঞ্জ করে নিতে পারে। যাই হোক, সময়ের সাথে সাথে আমাদের সবাইকে আপডেট হতে হবে আর এগুলোকেও অ্যাডাপ্ট করে নিতে হবে। তো এবার আমাদের কেক কাটিংয়ের পালা এসে গেছে। আর এটা আমরা কেকটা অর্ডার দিয়েছিলাম পৃথাদির কাছে। তো অ্যাকচুয়ালি ও ফ্রগ একদম পছন্দ করে না, তো যখনই ওপেন করলাম দেখলাম ব্যাঙের একটা চোখ খুলে বাক্সে পড়ে গেছে। তো যথারীতি আমরা সেটাকেই বললাম যে এটাই ডিজাইন দিয়েছিলাম বলে, ও তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা অবাক হয়ে গেছিলো। তারপর ওই চোখটা আবার বাক্স থেকে খুঁজে বার করে ওটাকে আমি স্টিক করেছিলাম ওখানে। তো ব্যাংকটাকে বাজে করতে গিয়ে কিউট ব্যাং একটা হয়ে গেছে। পৃথাদি খুব সুন্দরভাবে একটা ব্যাংকটা বানিয়েছে, বাট খুবই কিউট। তো যেমন প্রতিবারই আমরা অর্ডার দিয়ে থাকি চকলেট কেক, তো এবারেও সেটাই অর্ডার দিয়েছিলাম। আর এখানে দেখো, এখানে যে স্পার্কেলটা ছিল সেটা এমনভাবে জ্বলছিল, আমরা সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। কনস্ট্যান্ট জ্বলছিল না, ওরকম দগদগ করে জ্বলছিল। প্রতি বছর যেমন আমরা ওর বাড়িতে গিয়ে সেলিব্রেশনটা করে থাকি, এবছরও সেটাই করেছিলাম। তো আমরা সবাই মিলে দঙ্গল বেঁধে ওর বাড়িতে চলে গিয়েছিলাম। তো তারপর সব কিছুই দেখলে পিছনে ডেকোরেশন করেছিলাম, ওই হালকা ফুলকা ডেকোরেশন। আর এতটাই গরম ছিল যে পাখা ছাড়া বসাই যাচ্ছিল না, তাই আমরা পাখাটাও চালিয়েছিলাম, যার জন্য পিছনে ডেকোরেশনগুলো দেখছো সব উড়ে গেছে, হাওয়ায় উড়ছিল। তবুও অন্যান্য দিনের তুলনায় কালকে একটু গরমটা কম ছিল। আর রাতের দিকে মানে 8টা, 8:30 যখন বেজে গিয়েছিল, তো তারপরে ভালো মতো ঠান্ডা হাওয়াও দিচ্ছিল এবং একটু হালকা ফুলকা ঝড়ও উঠেছিল। তো সেই জন্য অতটা গরম শেষের দিকে লাগছিল না। তো সবাই একসাথে কেক খেয়ে নেওয়ার পর এবার একটু ঘর নোংরা করার পালা, তাই যথারীতি আমরা ব্লাস্টারটা ফাটিয়ে ওর ঘরটাকে পুরো তছনছ করে দিয়ে এসেছিলাম, যেটা প্রতিবারই করে থাকি। ওর মুখ দেখে মনে হচ্ছে খুবই এনজয় করেছে, কিন্তু তারপরে যে ওকেই সাফ করতে হবে সেটাও কিন্তু জানে না। এবার হলো আসল টুইস্ট, যে ব্যাংকটা কেকের উপরে ছিল সেটা ছিল ফন্ডেন্টের। তো সেটাকে এবার আমরা খাওয়াবো। আমরা তো খুব ভালো বুদ্ধিসম্পন্ন মানুষ, তাই ওকে সেটা জোর করে আমরা সবাই মিলে খাইয়ে দিয়েছিলাম। আর ওর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো তোমরা ও কী ফিল করছে। এরপরে একে একে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম আমরা কেকটা। ইভেন আমি এখনও এডিট করতে গিয়ে লিটারেলি আমি হাসছি। আর দেখো, এখানে সব গিয়ে ক্রিমগুলো বাথরুমে সব ফেলে এসছে। এরপর আমরা সবাই একে একে গিফটগুলো দিয়ে দিচ্ছিলাম। প্রথমে ছিল এটা একটা সুন্দর শাড়ি। এখন তো সবাই শাড়ি পরতে খুবই ভালোবাসে, তাই আমরা ডিসাইড করেছি যে সবার জন্মদিনে একটা করে শাড়ি দেওয়া হবে। তারপর চলে এসছে একটা খুদে স্টুডেন্ট, দেখো কি কিউট, তাই না? ওকে একটা গিফট দিয়েছে, আর দেখো কত সুন্দর একটা ওকে গিফট দিয়েছে, একটা ফটো ফ্রেম। দেখতে কি সুন্দর, তাই না? আর এটাও একটা গিফট ছিল, একটা কুর্তি। আর এটা দুজনকেই দেওয়া হয়েছিল টুইনিং করার জন্য। তারপর আরেকটা গিফট, আর এটাও একটা ভীষণ সুন্দর কুর্তি। দেখো কতটা সুন্দর দেখতে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। গিফট পেতে কার না ভালো লাগে বলো? তাই ওর মুখ দেখে বোঝাই যাচ্ছে যে ও কতটা খুশি। আরে বাস, একটা সানগ্লাস পেয়েছে। 32 পাটি দাঁত বার করে হাসছে, তার মানে বুঝতেই পারছো যে ও কতটা খুশি। তারপর আরেকটা তার সাথে গিফট ছিল, সেটা ছিল একটা ওয়াচ। তারপর একে একে ওই ফন্ডেন্টে যত ক্রিমগুলো ছিল সেটা সবাইকে ঠোসা হচ্ছিল, আর তাদের এক্সপ্রেশনগুলো ক্যাপচার করা হচ্ছিল। তোমরা শুধু দেখতে থাকো, হাসতে বাধ্য হবেই। আর একে দেখো, এই তো খাবার আগেই এর অবস্থা খারাপ। তোমরা শুধু ওর মুখের এক্সপ্রেশনগুলো দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা হাসি ওখানে আমাদের পেয়েছিল। তো আমরা লিটারালি সবাই হাসাহাসি করছিলাম।
তারপর ওর বন্ধুর একটা কিউট কেক এনেছিল, দেখো ওখানে জগন্নাথও ছিল। তো কেকটা কি সুন্দর দেখতে না? তো ও একটা রিল বানাবে বলছিল, তাই ভিডিও করে দিচ্ছিলাম। তারপর এই কেকটাও আমরা সবাই মিলে কেটে ফেললাম, আর দেখো ওর বন্ধুদের একে একেও খাইয়ে দেবে কেকগুলো। সবার জন্মদিনটা এমন একটা দিন যেটা প্রতি বছরে একবার করে আসে, আর আমরা অধীর আগ্রহে বসে থাকি সেই দিনটার জন্য, কারণ সেই দিনটা আমাদের কাছে প্রতি বছরের একটা স্পেশাল দিন। তো আমরাও চেষ্টা করি সেই স্পেশাল দিনগুলোকে স্পেশাল করে তোলার জন্য। বন্ধুরা, তোমরা আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো। আমার চ্যানেলের নাম শান্তনুস লাইফস্টাইল। ভিডিওটা তোমাদের আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, তাতে আমি আরও চেষ্টা করব তোমাদের কাছে আরও ভালো ভালো ভিডিও উপস্থাপন করার। তারপর ওকে ভূত করার পালা। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড কিপ স্মাইলিং।